রাইস ভালোবাসে না, ডাইজেস্ট হয় না, কিন্তু এই রাইসটাকে আমি একটু অন্যভাবে করেছি, কারণ রাইসেরও কিছু ভিটামিন মিনারেলস রয়েছে। এই রাইসটার মধ্যে কোকোনাট ইউজ করেছি আমি। এটা হচ্ছে নারকোল ভাত বাঙালি করে। কোকোনাটও গুড ফ্যাট আছে, ওই যে বলেছি লো ফ্যাট খাবো, কিন্তু নো ফ্যাট নয়, তো গুড ফ্যাট আমি দেবো। আর তার সাথে আমি কিছু নাটস দিয়েছি, নর্মাল যেটা আমাদের পোলাও, রাইস দিয়েছি আমি দিয়েছি। আমি সবটাই পোর্শন, ও এতটাই মেপে খায়, এবং ওর মতো যারা আছে এর মধ্যে স্বাস্থ্য সচেতন তারা সবাই জানেন মেপে খায় একদম। তোমাকে আমি সার্ভ করে দিই রে, আমি খুব কম কিন্তু, কারণ ওর কাছে আমার কিছু লজ্জা পাওয়ার নেই, কারণ ও তারপর নিজেই বলবে যে তোমাকে আমি বাড়িয়ে দিচ্ছি, তারপর নিজেই আমি তোমাকে কমিয়ে দেবো। তো এটা কি তুমি জেনারেলি বাড়িতে করো? এটা আমি বাড়িতে করি। আর আরেকটাও বলবো যে যারা বাড়ির অনেক ছোট বাচ্চারা আছে না, খেতে চায় না, খাওয়া নিয়ে অনেক ট্যান্ট্রাম, নর্মাল রাইস খেতে চায় না, একটু অন্যরকম ভাবে দেখো, তুমি এর মধ্যে অনেক কিছু পাঞ্চ করে দিতে পারছো। এখানে আমি প্রোটিনের সোর্স হিসেবে আমি নাটস দিয়েছি, আমি গুড ফ্যাট হিসেবে এখানে আমি নারকোল দিয়েছি। এটা কিন্তু ভাত মনে হচ্ছে না সিরিয়াসলি, মানে আমি ভাত খাই না, কিন্তু না ভাত মনে হচ্ছে না। আর নারকেল গুলো খুব অ্যাকচুয়ালি পড়ছে মাথায়, পড়ছে। সো বেসিক্যালি আমার মতন বাচ্চারা আর কি, মানে হাতে পায়ে যারা বড় হয়ে গেছে, যারা ভাত খেতে একদম পছন্দ করে না, তারা কিন্তু এই রেসিপিটা মানে দারুণ ভাবে এনজয় করে খাবে একদম।